বনানী সামরিক কবরস্থানে সমাহিত হলেন কিংবদন্তি শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। বাদ জোহর শাহনাজ রহমতুল্লাহর জানাজা হয় বারিধারার বাইতুল আতিক মসজিদে। সোনালী যুগের বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্রের বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে। ছাব্বিশ মার্চ স্বাধীনতা দিবসে আর গান গাওয়া হলো না কিংবদন্তি শিল্পী শাহনাজ রহমতুল্লাহর। শনিবার রাত 11:30টায় বারিধারার নিজ বাসভবনে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয় শাহনাজ রহমতুল্লাহর। পরে সেখানেই মারা যান তিনি। তার বয়স হয়েছিল 67 বছর। বাংলা, উর্দু সহ উপমহাদেশের একাধিক ভাষায় অসংখ্য গান গেয়েছেন শাহনাজ রহমতুল্লাহ। গুণী এই শিল্পীর বিদায়ে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শাহনাজ রহমতুল্লাহ এবং সুর সম্রাট আলাউদ্দিন আলী দুইজন মিলে যে গান তৈরি করেছেন, এরকম গান পৃথিবীতে আর হবে না। এই উপমহাদেশের শ্রেষ্ঠ শিল্পীদের একজন, তার মতো এমন মধু কণ্ঠ খুব কমই দেখা যায়। সকালে গুণী এই শিল্পীর বারিধারার বাসায় আসেন সংস্কৃতি অঙ্গনের মানুষ। তার গলায়, তার কণ্ঠে একটা বাংলাদেশের সোদামাটির গন্ধ আমরা সবসময় অনুভব করতাম। এজন্য দেশাত্মবোধক গান এবং আন্দোলনের গান, এই সমস্ত গান যখনই আমরা করতাম, যেই প্রান্ত থেকেই করতে চেষ্টা করতাম, তাকে আমরা ডেকে নিতাম। শাহনাজ রহমতুল্লাহ সত্যিকার অর্থে একজন শিল্পী, যে শিল্পী সবসময় বিনয়ী এবং আরেকটা শিল্পীকে সে ভালোবাসতেন। শেষ দেখায় আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকে। স্মৃতিচারণ করেন শাহনাজ রহমতুল্লাহর। মানুষকে কানানোর ক্ষমতা তার ছিল, এই সব ক্ষমতাটা খুব কম শিল্পীরই ছিল। দেশকে ভালোবাসতেন, আর দেশের গান, প্রচুর গান গাইছেন। গান বাজনার ব্যাপারে অত্যন্ত সিরিয়াস ছিলেন এবং যেটি করতেন সিনসিয়ারলি করতেন। মানে গানের প্রতি তার এত বেশি ইয়ে ছিল যে এটা বলেও বোঝানো যাবে। দুপুরে বাসা থেকে এই শিল্পীর মরদেহ নেওয়া হয় বারিধারা বাইতুল আতিক মসজিদে। সেখানে নামাজে জানাজা শেষে দাফন হয় বনানী সামরিক কবরস্থানে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।